তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরান রাশিয়ার তুলোধনা। ট্রাম্পের এক কলে থামবে ইসরায়েল ইরান যুদ্ধ। তেহরানের দক্ষিণাঞ্চলে হামলা করল ইসরায়েল, কিশোর নিহত। ইসরায়েলকে হামলা বন্ধে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ টিভির আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি আতিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম SPIEF এর মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। এর আগে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টি প্রাসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলেছে তারা যেন মনে রাখে, এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটি চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবার বৈঠক পরিণত হয়েছিল এক উত্তপ্ত বিতর্কের মঞ্চে। তবে সবচেয়ে আলোচিত হয়েছে ইরান ও রাশিয়ার কড়া ভাষায় আক্রমণ, যা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ছোড়া হয়েছে। দশকের পর দশক ধরে সীমিত সংঘাত ও গোপন লড়াই চলার পর গত সপ্তাহ থেকে ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি তীব্র লড়াই শুরু হয়েছে। ইসরায়েলের অভিযোগ করেছে, তেহরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। তাই আত্মরক্ষার দাবি তুলে তেল আবিব ইরানের বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে তেহরান। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইসরায়েলকে আক্রমণ করে বলেন, ইসরায়েলের নিরপরাধ মানুষ হত্যা করছে, অন্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করছে, এরা মানবতা বিরোধী রাষ্ট্র। এ সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরে বিশ্বের বিবেককে নাড়া দিতে চান। পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া রাষ্ট্রদূত ও পশ্চিমা দেশগুলোর দিকে আঙুল তুলে বলেন, ইরানের পারমাণবিক বোমা বানানোর কথা ভিত্তিহীন গুজব। এ গুজব ছড়িয়ে পশ্চিমারা আসলে ইসরায়েলি আগ্রাসনের সহযোগিতা করছে। এরা ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি ক্যামিল সে পাল্টা দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্র ইরান। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে। তবে যুক্তরাজ্য ও ফ্রান্স তুলনামূলকভাবে সংযত সুরে উভয় পক্ষকে উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে কূটনীতি সহজেই আবার শুরু করা যেতে পারে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি নেতৃত্বকে তেহরানে হামলা বন্ধ করার নির্দেশ দেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজিদ ফারাহানি সিএনএনকে একথা বলেছেন। মাজিদ বলেছেন, ইরান বেসামরিক সংবাদে বিশ্বাস করে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক তা গুরুত্বপূর্ণ নয়। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসরায়েলিদের শুধুমাত্র একটি কল দেওয়ার মাধ্যমেই প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই এই যুদ্ধ বন্ধ করতে পারেন। ইরানে ইসরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনা নিয়ে তেহরানে অবস্থান পাল্টাবে না বলে জানান মাজিদ। তিনি বলেন, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে না, তবে ছাড় দেওয়া সম্ভব বলে জানান মাজিদ। ইতিমধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ প্রসঙ্গে মাজিদ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় তাহলে অনেক অপশন আছে এবং সব বিকল্পই টেবিলে আছে। এদিকে গতকাল শুক্রবার তেহরানের রাস্তায় সরকারপন্থী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ক্ষুব্ধ। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম, খবর আল জাজিরার। হামলায় আরও অন্তত 2 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আজ শনিবার ইরান ইসরায়েল চলমান সংঘাতের 9ম দিন। শনিবার সকালে তেহরান ও ইস্ফাহানের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের ভিডিও ও ছবি যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। স্থানীয় বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, ইরানের নাজাফাবাদ শহরে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের খবর মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় 2 দেশের বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানে ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিরা জোর আহ্বান জানাচ্ছেন। ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না। ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চায়, তিনি কি ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন যেন তারা হামলা কমিয়ে আনে এবং আলোচনার পথ খুলে দেয়। এর জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে, তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। অর্থাৎ তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না। এটা স্পষ্ট যে চলমান সংঘাত পরিস্থিতিতে ট্রাম্প পুরোপুরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি কূটনৈতিক সমাধানের পথে এখনই ঝুঁকছেন না, যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় রাখছেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।